আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছেন আপনারা সবাই? আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা সেটা একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করি। ইনশাল্লাহ প্রবলেমটা থাকবে না, ঠিক আছে? আমরা কি শিখেছিলাম গতদিন? ইন্ট্রোডাকশন টু ভয়েসে কি শিখেছিলাম? ভয়েস হচ্ছে refers to the form of a verb that shows whether the subject of the sentence perform the action or receives the action. আমি কি বলেছিলাম যে ভয়েস হচ্ছে কত প্রকার? দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েসে কি থাকবে? কর্তা সক্রিয় থাকবে, এবং অ্যাক্টিভ ভয়েসে কি থাকবে? কর্তা সক্রিয় থাকবে, সাবজেক্ট নিজেই মূলত যেই কাজটা রয়েছে সেটা সে করবে, এবং প্যাসিভ ভয়েসে কি হবে? ওই কাজটা আসলে অবজেক্ট, মানে কি দ্বারা কোশ্চেন করলে যেই উত্তরটা পাওয়া যাবে অবজেক্টটা মূল প্রাধান্য পাবে, তাই তো? এইটুকু আমরা শিখেছিলাম। একটা কি সাবজেক্ট হচ্ছে সক্রিয় অবস্থায় থেকে অ্যাক্টিভ ভয়েসে হচ্ছে কাজ করবে, আর একটা হচ্ছে কি কাজটা মূলত করবে না, কাজটা করানো হবে, তাই তো? আর হচ্ছে সে কি করবে? রিসিভস দ্য অ্যাকশন, তাই তো? এইটুকু আমরা শিখেছিলাম। এটা ব্যতীত আমরা এটা শিখবো যে অ্যাক্টিভ ভয়েসের যে স্ট্রাকচারটা, আমরা যখন কোনো ধরনের কোনো সেন্টেন্স বলি, সাধারণত যেগুলো কথা বলি ম্যাক্সিমাম সব থাকে হচ্ছে কি টেন্সের উদাহরণ? অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ, ঠিক আছে? যেমন অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমরা যদি বলি যে আমরা যে কোনো একটা টেন্সের যদি উদাহরণ বলি, সেটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে উদাহরণ, ঠিক আছে? অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে উদাহরণ যখন যেটা রয়েছে সেটা হচ্ছে কি বলা যেতে পারে? সবার প্রথমে সাবজেক্টের পরবর্তীতে কি থাকবে? সাবজেক্টের পরবর্তীতে ভার্ব, এবং সবার শেষে কি থাকবে? অবজেক্ট, ঠিক আছে? তো এক্ষেত্রে যদি মনে করেন যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আমরা একটা উদাহরণ দিই, তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব এর বেস ফর্ম, এবং ভার্বের বেস ফর্ম যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে কি হবে? এস বা ইয়েস যুক্ত হবে। এটা ব্যতীত অবজেক্ট দিয়ে সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এটা কিসের উদাহরণ? অবশ্যই অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ। সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, মেইন ভার্ব থাকবে হোক বা যেটা ইসের সাথে হোক, সবার শেষে কি হলো? অবজেক্ট দ্বারা সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল। যেমন উদাহরণ হিসেবে আমি কি বলতে পারি? শি রাইটস এ লেটার। আচ্ছা, তারপর আবার কি বলতে পারি? আই ইট রাইস, ঠিক আছে? বা আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এরকম যে কোনো একটা টেন্সের উদাহরণ, যেটা কি হতে পারে? অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ। সবার শেষে উদাহরণ হিসেবে আমরা যেটা লেখা দেখতে পাচ্ছি সেটা কি বলছে? সেটা বলছে যে স্টুডেন্ট রোড দ্য রিপোর্ট, এরপরে আসুন বলি কি বলছে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যেটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ হিসেবে আমরা দেখতে পেলাম। আর সবার শেষে যে উদাহরণটা রয়েছে, দ্য স্টুডেন্ট রোড দ্য রিপোর্ট, তাই তো? এটা কি অ্যাক্টিভ ভয়েস। এখন প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা আমরা একটু পড়ে দেখি। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কি? ইন প্যাসিভ ভয়েসে কি হবে? দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স রিসিভস দ্য অ্যাকশন। দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স রিসিভস দ্য অ্যাকশন, তাই তো? সে আসলে সাবজেক্ট যেটা রয়েছে সে কিন্তু নিজে কাজটা করবে না, কাজটা কি হবে? রিসিভ করবে অ্যাকশনটা, তাই তো? আর স্ট্রাকচারটা কি বলছে? সবার প্রথমে অবজেক্ট, মানে হচ্ছে আমি গতদিন কি বলেছিলাম? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। তার মানে সবার প্রথম কি আসবে? অবজেক্ট। ইউজ হবে কি হিসেবে? সাবজেক্ট হবে। তারপরে খেয়াল করে দেখুন, একটা টেন্স অনুযায়ী বা রুল অনুসারে আমাকে কি আনতে হবে? একটা টু বি ভার্ব আনতে হবে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবশ্যই একটা টু বি ভার্ব আমাকে আনতেই হবে। তারপরে কি আসবে? পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মানে V3 আমাকে ব্যবহার করতে। সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, এবং একটা কি হবে? টু বি ভার্ব আমি নিয়ে আসবো রুল অনুসারে টু বি ভার্ব নিয়ে আসার পরবর্তীতে কি হবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এবং সাবজেক্ট যখন অবজেক্ট হবে তখন আমাকে কি ব্যবহার করতে হবে? অবজেক্টিভ ফর্মে আমাকে ব্যবহার করতে হবে। এবং অবজেক্টিভ ফর্মের আগে, অবজেক্টিভ ফর্মে মানে সাবজেক্ট যখন অবজেক্ট হবে তার পূর্বে একটা বাই প্রিপোজিশন
অথবা টু প্রিপোজিশন বসবে, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে টু বসবে, কিছু কিছু ক্ষেত্রে বাই বসবে, ম্যাক্সিমাম সবার সব ক্ষেত্রেই আসলে বাই বসবে। আপাতত আমরা মুখস্থ রাখি কি যে প্রিপোজিশন হিসেবে বাই বসবে, এবং সাবজেক্ট যখন অবজেক্ট হবে তখন অবশ্যই অবশ্যই অবজেক্টিভ ফর্মে ব্যবহার করতে হবে। তো এইটা ছিল হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য রুল। এখন কথা হচ্ছে রুল নিয়ে কথা বলার পূর্বে সেটা হচ্ছে কি, প্রথমে আমাদেরকে কি করতে হবে, হয় আমাদেরকে অনুযায়ী 5টা সেন্টেন্স দিবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার জন্য, ঠিক আছে? হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে, নতুবা সেন্টেন্সটাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভে আমাদেরকে কি করতে হবে, রূপান্তরিত করে ফেলতে হবে। যার কারণে আমাদেরকে সব রুলগুলো জানতে হবে যাতে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে আমরা সেন্টেন্স টাকে কি করে দিতে পারি, রূপান্তরিত করে দিতে পারি। অল ক্লিয়ার? ওকে, ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এইবার আমরা নোট করব, ঠিক আছে? এবার আমরা কি করব, নোট করব। লাস্ট দিন আমরা বেসিক কিছু স্ট্রাকচার রুল কিছু শিখেছিলাম, হচ্ছে কি প্রেজেন্ট টেন্সের রুল, তাই না? যেমন হচ্ছে অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি আনবো, এম ইজ আর আনবো। সব ক্ষেত্রে, সব টেন্সের ক্ষেত্রে জেনারেল প্যাসিভের মানে টেন্স ওয়াইজ হচ্ছে এটা কি, টেন্স ওয়াইজ অক্সিলারি ভার্ব এর ভার্ব ফর প্যাসিভ ফর্ম, প্যাসিভ ফর্ম করতে হবে যখন আমাকে কি ওয়াইজ, টেন্স ওয়াইজ। টেন্স ওয়াইজ যখন মানে কোনো সেন্টেন্স একটা টেন্স অনুযায়ী সে আমাকে একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী একটা উদাহরণ দেওয়া হলো। যেমন কি, যেমন হচ্ছে কি she কি বলি, she writes a letter। এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ না? এখন এইটাকে কি বললো যে প্যাসিভ করতে হবে, তখন সাবজেক্ট কি হবে, অবজেক্ট হবে, অবজেক্ট কি হবে, সাবজেক্ট হবে। এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই। তারপরে কি বলেছিলাম, রুল নাম্বার 2 প্লাস কি হবে, একটা টু বি ভার্ব আসবে। টু বি ভার্ব হিসেবে আমি কি নিয়ে আসবো, হয় এম অথবা ইজ অথবা আর, যে কোনো একটা নিয়ে আসবো। হয় এম নিয়ে আসবো, নতুবা ইজ নিয়ে আসবো, নতুবা আর নিয়ে আসবো। তিনটাই যে নিয়ে আসবো বিষয়টা কিন্তু এমন না। তারপরে কি আসবে, পাস্ট পার্টিসিপল, মানে কি ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের, ঠিক আছে? আজকে থেকে পরবর্তীতে সকল ক্লাসে মনে রাখবেন কি, যে মূল ভার্বের ক্ষেত্রে মূল ভার্বের ক্ষেত্রে কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তারপরে বাই দিয়ে সাবজেক্টটা অবজেক্ট আকারে হয়ে যাবে, ব্যবহার হয়ে যাবে। এটা আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে শিখেছিলাম না? আজকে আমরা শিখবো পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। জাস্ট আপনাদের রিক্যাপের জন্য এই লাইনটা আমি বলে আপনাদের মনে করাই দিলাম। এখন মনে করেন শি রাইটস বলি নাই, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স না, আমি কি বলছি, পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, তারপরে কি অবজেক্ট। এটা ছিল না? কমেন্ট করে জানান আমি ঠিক বলেছি কিনা। এই রাইটসটাকে কি করব, পাস্ট ফর্ম করে দিলেই তো এই সেন্টেন্সটা কি হয়ে যাবে, রোট। এই সেন্টেন্সটা কি হয়ে যাবে, এই সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে না? তাহলে দেখুন আমি শুধু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণটাই করলাম না, যখন আমি রাইটস বললাম তখন কি হলো, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর ভার্বটাকে পরিবর্তন করে রোট বললাম, সে রোট এ লেটার, সে কি করেছিল, একটা চিঠি লিখেছিল। লিখেছিল কিসে, পূর্বে, মানে অতীতে, তাই না? এটা কি পাস্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ না? পাস্ট ইনডেফিনিট টেন্সের, হ্যাঁ নাজিব ঠিক বলেছেন, পাস্ট ইনডেফিনিট টেন্স যদি আমরা প্যাসিভ ভয়েস করতে যাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সাবজেক্ট প্লাস এটা কি ছিল, V2 ছিল, তাই না? তারপরে কি ছিল, অবজেক্ট ছিল। এটার জন্য যখন আমরা প্যাসিভ করব তখন সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। সাবজেক্ট যখন অবজেক্ট হবে তার পূর্বে কি আসবে, একটা বাই প্রিপোজিশন আসবে, এটা নিয়েও কনফিউশন নেই, তাই না? কনফিউশনটা কিসের, এই রোট, এই যে রোট শব্দটা ছিল মানে ভার্বের ফর্ম যেটা রয়েছে সেটা আমি কি ব্যবহার করব, এইটা নিয়ে কনফিউশন, তাই না? তাহলে অবজেক্টটা সবার আগে আমি কি করব, সাবজেক্ট করে ফেলবো। তার আগে স্ট্রাকচারটা আমি বলি। স্ট্রাকচারটা বলার ক্ষেত্রে অবজেক্ট হচ্ছে সাবজেক্ট হবে, এটা আমি লিখে দিলাম।
এরপরে অক্সিলারি ভার্ব হিসেবে আপনি কি নিয়ে আসবেন, এটা কি অবজেক্ট, যেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে। এরপরে অক্সিলারি ভার্ব হিসেবে কি নিয়ে আসবেন, ওয়াজ অথবা ওয়ার। কনসেপ্ট ক্লিয়ার? অক্সিলারি ভার্ব হিসেবে কি নিয়ে আসবেন, ওয়াজ অথবা ওয়ার। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি আনছিলেন, এম ইজ আর, কিন্তু এখানে কি পাস্ট ইনডেফিনিট টেন্সে আপনি কি অক্সিলারি ভার্ব নিয়ে আসবেন, ওয়াজ অথবা ওয়ার। তারপরে খেয়াল করে দেখুন, তারপরে হচ্ছে এটার পরে আমি কি দিব, আমি বলেছি প্যাসিভ, যখনই কোনো প্যাসিভ ভয়েস আসবে তখনই কি হবে, ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না, ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম। আফটার দ্যাট কি হবে, অবজেক্ট। এটা কি সাবজেক্টটাই আসলে অবজেক্ট হিসেবে ব্যবহার হবে এবং এর পূর্বে অবশ্যই একটা বাই প্রিপোজিশন বসবে। এটা ছিল আমার স্ট্রাকচার। তাহলে আমি এটাকে ট্রান্সফর্ম করে দেখাই। সেটা হচ্ছে কি, সবার প্রথমে আমি লিখলাম কি, আ লেটার, আফটার দ্যাট লিখলাম ওয়াজ। কেন ওয়াজ লিখলাম, সিঙ্গুলার হলে ওয়াজ হবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমার অক্সিলারি ভার্ব হিসেবে কি ব্যবহার হবে, ওয়াজ। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে কি ব্যবহার হবে, ওয়ার। ঠিক আছে, তাহলে এ লেটার সিঙ্গুলার, কারণ কি একটা চিঠি, এ লেটার ওয়াজ রিটেন, কারণ কি, কারণ রাইট, রোট, রিটেন, পাস্ট পার্টিসিপল ফর্মটা কি, রিটেন। তাহলে আমরা লিখে ফেললাম রিটেন। তারপরে কি লেখা রয়েছে, শি ছিল, তাহলে বাই দিয়ে আমি কি বলেছিলাম, শি থাকলে কি হবে, বাই হার হবে, তাই না, মনে আছে না? এবার বলুন আপনারা পাস্ট ইনডেফিনিট টেন্সটা বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে, এক্ষেত্রে খেয়াল করে দেখুন, স্ট্রাকচারটা যেটা সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, অক্সিলারি ভার্ব হিসেবে কি আসবে, ওয়াজ অথবা ওয়ার। তারপরে কি আসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্যাসিভ ভয়েসে মাস্ট। ঠিক আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি প্যাসিভ ভয়েসে মাস্ট। আফটার দ্যাট বাই, এরপরে কি হবে, সাবজেক্ট অবজেক্ট আকারে অবজেক্টিভ ফর্মে ব্যবহার হবে। এই পর্যন্ত মানে যতটুকু আমি বললাম, এটা কি বুঝতে পেরেছেন কি পারেন নাই সেটা আমাকে কষ্ট করে কমেন্ট করে জানান। নাফিস জানিয়েছেন ইয়েস, আচ্ছা মনা কমেন্ট করেছেন অনেকগুলো, একটু কষ্ট করে। ম্যাম না, আপনি বুঝতে পারেন নাই, পাস্ট ইনডেফিনিট টেন্স সেটা বুঝতে পারেন নাই। পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি সেটা আমাকে আগে বলেন, তারপরে পাস্ট ইনডেফিনিট টেন্সকে প্যাসিভ করার জন্য কি করতে হবে সেটা আমি বলবো। ঠিক আছে মনা, আপনি কি পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার বলতে পারবেন, লিখে জানান তো। আচ্ছা আপু অল ক্লিয়ার মিস, আয়শা জানিয়েছেন বুঝছি, কাইফ জানিয়েছেন, নুশু জানিয়েছেন ইয়েস ম্যাম ক্লিয়ার। ঠিক আছে, ক্লিয়ার, অল ক্লিয়ার। তারপরে পারিজাত জানিয়েছেন ম্যাম নমস্কার ডিয়ার্স। আচ্ছা সাবরিনা জানিয়েছেন ইয়েস, তাহমিনা জানিয়েছেন ইয়েস মিস। তারপর টেন্স যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আপনার কি হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার ভয়েস ক্লিয়ার হবে না। পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি, সবার প্রথমে সাবজেক্ট, তারপরে কি V2 মানে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে কি অবজেক্ট। এইটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। যেমন আমি উদাহরণ হিসেবে দিতে পারি কি, আই এট রাইস, তাই না। এখন আমি বললাম এইটাকে অ্যাক্টিভ থেকে যখন আমি প্যাসিভ করব তখন আমার সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, এটার তো কাহিনী যেটা রয়েছে সেটা তো আছেই। আর সাবজেক্ট যখন অবজেক্ট হবে, অবজেক্টিভ ফর্মে বসবে, তখন তার পূর্বে একটা প্রিপোজিশন আমাকে বাই অথবা টু ব্যবহার করতে হবে, এটুকু আমার মনে আছে, তাই না। এটা মনে থাকার পরে এটা কি ছিল, মূল ভার্বের পাস্ট ফর্ম ছিল। এটাকে যখন প্যাসিভ করবেন আপনি সেম জিনিসটা কখনোই লিখে দিতে পারবেন না। সেটার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে অক্সিলারি ভার্ব হিসেবে কি আনতে হবে, অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার আনতে হবে, ওয়াজ অথবা ওয়ার আনতে হবে। ওয়াজ অথবা ওয়ারের পরে মূল ভার্বের কি ফর্ম হবে,
মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মানে V3 ফর্ম হবে। বুঝতে পেরেছেন? এইবার বললেন বুঝতে পেরেছেন কিনা। সাবজেক্টটা কি হবে? অবজেক্ট হবে, তাহলে রাইস লিখলাম। আবার অবজেক্ট কি হবে? সাবজেক্ট হবে। তাহলে অবজেক্ট যেটা রয়েছে সেটা কি ছিল? রাইস। এরপরে কি আমাকে ব্যবহার করতে হবে কি? অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার নিয়ে আসতে হবে। রাইস কি? রাইস হচ্ছে, যদিও আমরা একসাথে একটা ভাত খাই না, অনেকগুলো ভাত খাই, কিন্তু এটা যদি মানে কাউন্টেবল ক্ষেত্রে বুঝান, প্যাসিভ ভয়েসকে নিষ্ক্রিয়, হ্যাঁ প্যাসিভ ভয়েস অবশ্যই নিষ্ক্রিয় কাজকেই বোঝায়। ঠিক আছে, মিস কেউ আমার নাম দিয়ে ক্লাস করছে। সাবজেক্ট কি হবে? অবজেক্ট যেটা রয়েছে সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে। আমি অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার নিয়ে আসবো। তাহলে রাইস কি ছিল? রাইস আমরা একটা খাই না, কিন্তু কতগুলো আসলে রাইস খাচ্ছি সেটাও কিন্তু আমরা গুনতে পারি না, যার কারণে এটা আনকাউন্টেবল নাউন এবং এটা কি হবে? সিঙ্গুলার হিসেবে ব্যবহার হবে। দ্যাটস ওয়াই আমি কি আনলাম? রাইস ওয়াজ। ঠিক আছে, রাইস তার পরবর্তীতে কি বললাম? ওয়াজ, তাই তো? তারপরে আমি বলেছি কি, যে মূল ভার্ব ছিল সেই ভার্বের হলো কি ফর্ম ব্যবহার করতে হবে? মূল ভার্বের হচ্ছে কি ফর্ম ব্যবহার করতে হবে আমাকে? পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। এটা তো ইট, এট, ইটেন। তাহলে আমি লিখলাম কি? দ্য রাইস ওয়াজ ইটেন। তারপরে আমাকে প্রিপোজিশন হিসেবে বাই নিয়ে আসতে হবে, যেহেতু আই ছিল দ্যাটস ওয়াই আমি কি লিখলাম? মি লিখে দিলাম। আশা করছি এবার আপনারা বুঝতে পেরেছেন। ইরা জানিয়েছেন আপনি আমার কমেন্ট পড়েনি না। ইরা, আপনি বুঝতে পারছেন কিনা সেটা বলেন। সবার আগে আপনি কমেন্ট করেন, আপনার কমেন্ট সবার আগে পড়ব। আচ্ছা, দয়া করে আমাকে আনমিউট করেন। খাদিজা জানিয়েছেন আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমাকে একটা সেকেন্ড একটু সময় দেন, আই মিন একটা মিনিট একটু সময় দেন। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন খাদিজা? ওয়ালাইকুম আসসালাম, বলুন। ম্যাম আমাদের এখানে যেটা হয়েছে, ম্যাম আমাদের অনেকের নামই কপি করে। আমরা একবার মিধাতুল স্যারের ক্লাসও করছিলাম। আমাদের যাদের ক্লাসের নাম বেশি নেওয়া হয় ম্যাম, তাদের নাম কপি করে ম্যাম তারা এক্সামও দেয় প্লাস ক্লাসও করে ম্যাম, এবং তার সবসময় ম্যাম হচ্ছে কম নাম্বার পায় আমাদের বদনাম করতে চায়। এটা মিধাতুল স্যার অনেক ঘুরছে। স্যার বলছে যে এটা মানে দেখবে জিনিসটা কারা এটা করতেছে। ঠিক আছে, আমি এই বিষয়টা অবশ্যই নোট ডাউন করে নিচ্ছি এবং এই বিষয়টা নিয়ে আমার থ্যাংক ইউ সো মাচ এত ইম্পর্টেন্ট একটা কথা আমাকে ইনফর্ম করার জন্য। মিধাতুল স্যারের সাথে তো আমার এই বিষয়ে আসলে কথা হয়নি। আমাদের যে টপ ম্যানেজমেন্ট রয়েছে তাদের কাছে এই কথাটা পৌঁছানোর দায়িত্ব ইনশাল্লাহ আমাদের, টেনশন নিয়েন না, ঠিক আছে? আর আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি আসলেই বুঝছি না যে আমি এতবার প্রেজেন্ট টেন্স বুঝানোর পরে পাস্ট টেন্সে আসছি, তাহলে এতবার করে বুঝাচ্ছি ও বারবার কেন বলছে যে না আমি বুঝি নাই। আমি বুঝতেছিলাম না। আমি মনে করছি আমি হয়তো বা ভালোভাবে বুঝাইতে পারছি না, তো এইটা হচ্ছে ব্যাপার। আমি এখন বুঝলাম। থ্যাংক ইউ সো মাচ খাদিজা। ম্যাম জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেহেকদা সুগন্ধ, বলুন। ম্যাম মিহিদাদুল স্যারের ক্লাসে একবার আমাদের সাথে এরকম হয়েছিল। স্যার বলছিল গুগল ট্র্যাক করবে, বাট স্যার আর করে নাই। আমার সাথে জিনিয়া, ইরা, নুসরাত ওদের সবার সাথে হয়েছিল। আমরা হচ্ছে কুইজ দিছিলাম, তখন আমাদের নামে অনেকে কুইজ দিছিল। প্রথমে আমি 1 পাইছিলাম, তারপর আমি আবার 9 পাইছি। স্যারে বলে যে তুমি প্রথমে 1 পাইলে কি করে? তারপর আমি স্যারকে বলছি যে স্যার এরকম আমার নাম দিয়ে প্রথমে কেউ কুইজ দিছে, পরে তো আমি একবারই দিছি আর একবারই 9 পাইছি। আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, আমি আসলেই আপনাদের কথা শুনে আমি অ্যাস্টনিশড হয়ে গেলাম। প্রথম কথা, আপনাদের জন্য আমার আপাতত পরামর্শ হচ্ছে কি, আপনারা যদি পাসওয়ার্ড বা নাম্বার যেটা রয়েছে এটা যদি কাউকে শেয়ার না করেন তাহলে এরকম প্রবলেম হওয়ার কথা নয়। তো এখনই যদি এরকম কোনো পাসওয়ার্ড থেকে থাকে যে কেউ যদি জানে বা কেউ যদি করে থাকে, ওটা একটু চেঞ্জ করে ফেলুন। এটা আপাতত আমার পরামর্শ, আর আমি আমার টপ ম্যানেজমেন্টকে ইনশাল্লাহ অবশ্যই বলবো এটা, ঠিক আছে? তাহলে আমার মনে হয় পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা বুঝতে পেরেছি। খেয়াল করে দেখুন, জাস্ট একটা টেন্সের একটা রুল বুঝিয়েছি। এখন আমাদের বাজে কয়টা? 7টা
34 মিনিট গন একটা রুল বুঝাইতে। আমি এক জিনিস বারবার বুঝাচ্ছি, এটা আমার টাইম ওয়েস্ট হচ্ছে না? আপনারা যদি আমার কাছ থেকে বেশি বেশি রুল পড়ে নেন তাহলে কি হবে, তাহলে কিন্তু আমাদের পড়াটা আগায় যাবে। আমরা সব থেকে বেশি কি হব, ভালোভাবে আসলে এক্সাম যেটা রয়েছে সেটা ফেস করতে পারবো না। মেধা, আমি আপনার মেসেজ দেখি। আচ্ছা, আসুন এবার আসি কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণে আসবো। ঠিক আছে, প্রথমে পাস্ট কন্টিনিউয়াস টেন্স পড়ার আগে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার লিখে ফেলি। সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, এটা ছিল কি অক্সিলারি ভার্ব হিসেবে, রাইট? তারপরে কি ভার্ব এর সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট। আমি কি ঠিক লিখেছি? আমাকে জানান তো প্লিজ, প্লিজ আমাকে জানান যে এটা যেটা লিখেছি সেটা ঠিক আছে কি না। হ্যাঁ, কমেন্ট এসে গিয়েছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ডান। যেহেতু ঠিক আছে, এটার যদি আমি একটা উদাহরণ দিই তাহলে আমি সেম জিনিসটা আমি কি বলছি যে শি ওয়াজ রাইটিং এ লেটার, তাই না? এটা ছিল আমার পাস্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। এইটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে সবার প্রথমে সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, এটা তো ঠিকই আছে। ওয়াজ ওয়ার যেভাবে আমি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করছিলাম সেম ওয়াজ ওয়ার আমি দিব, কিন্তু মূল ভার্বের সাথে আমি আইএনজি যুক্ত করেছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। কারণ কি কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত, সেটার জন্য আমি বিইং আনলাম। কারণ কি, কারণ প্যাসিভ করতে গেলেই আমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, আইএনজি দেওয়ার মতন আমাদের কোনো অপশন নেই। দ্যাটস ওয়াই আমাকে কি করতে হবে, দ্যাটস ওয়াই আমি বিইং ভার্বটা আনলাম। ভার্বটা এনে তারপরে আমি কি বলছি, তারপরে আমি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করছি, আফটার দ্যাট বাই দিয়ে সাবজেক্টটা অবজেক্ট আকারে ব্যবহার করছি। বুঝতে পেরেছেন? স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন? দ্রুত দ্রুত কমেন্ট করবেন, আমি পাস্ট টেন্সটা আজকে শেষ করতেই হবে। ঠিক উত্তর দিয়ে ফেলেছে। আমি কি বলেছিলাম যে এ লেটার, তাই না? এ লেটারটাকে কি হবে, ওটা অবজেক্ট ছিল, সাবজেক্ট হবে। তাহলে আমি সবার প্রথমে লিখলাম এ লেটার, তারপরে আমি লিখলাম কি ওয়াজ, ওয়াজ লিখলাম কারণ এটা কি সিঙ্গুলার। ওয়াজের পরে হয় বিইং নিয়ে আসবো, না হয় ওয়ারের পরে বিইং নিয়ে আসবো, যে কোনো একটা নিয়ে আসবো। তাহলে ওয়াজ বিইং, অক্সিলারি ভার্ব আনা শেষ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। রাইট, রোট, রিটেন, রাইট, রোট, রিটেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে ম্যাম ভয়েস ইজ ক্লিয়ার বাট স্ক্রিন ইজ নট। আচ্ছা, তারপরে কি আসলো, ওয়াজ বিইং রিটেন বাই হার, এটা দিয়ে দিলেই কি হয়ে যাচ্ছে, সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনারা যেহেতু আমার পচা হাতের লেখা বুঝতে পারছেন না, দ্যাটস ওয়াই পচা হাতের লেখা দিয়ে না লিখে মুখে মুখে বলবো, আপনারা কি করবেন, নোট ডাউন করে নেবেন। এই পর্যন্ত সব কিছু বুঝতে পেরেছেন ডিয়ার ক্লাস? আপনারা কি এই পর্যন্ত সব কিছু বুঝতে পেরেছেন? প্লিজ জানাবেন। এবার আমরা কি শিখবো, এবার আমরা পাস্ট পারফেক্ট টেন্স শিখবো। পাস্ট কি শিখবো, পারফেক্ট টেন্স। আচ্ছা, আই ওয়াজ গেটিং বিটেড মিস, এটা কি একটা এক্সাম্পল হতে পারে ফ্রম রিয়েল মনা, মানে কি না, এটা হচ্ছে রিয়েল এক্সাম্পল হতে পারে না, এটা গ্রামাটিক্যালি স্ট্রাকচার ওয়াইজ এটা আসলে ভুল আছে। তাসনিয়া জানিয়েছেন নো মিস, এভরিথিং ইজ ক্লিয়ার। ওকে, থ্যাংক গড, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইটাই তো নাজিব, ওরা কেউ বুঝে না আমার হ্যান্ডরাইটিংটা ভালো, সেটা বোঝার জন্য তো হলো ভালো দুইটা চোখ লাগবে। নাজিবের চোখ দুইটা সুন্দর দিয়েছে আল্লাহ তাআলা, মাশাআল্লাহ। ম্যাম আজকে কি কুইজ আছে? সরি শুভ, আজকে কুইজ নাই, কারণ হচ্ছে আমি কি এই টপিকটা ইয়েটা করতে পারি নাই। ইরা কনসেপ্ট ক্লিয়ার, স্ক্রিন ক্লিয়ার। ইরা, থ্যাংক ইউ সো মাচ। মেধা জানিয়েছেন জি ম্যাম, মেধা দা ব্রেন টপাটপ বুঝে ফেলে। ঠিক আছে, আচ্ছা পারিজাত, ইফ ইউ, ও আচ্ছা, থ্যাংক ইউ পারিজাত, বুঝতে পেরেছি। আসুন আমরা আর কমেন্ট পড়বো না, এরপরে হচ্ছে কি করব, এই তো মনারে মনা বলতেছে আমি আপনার হাতের লেখা বুঝি।
যারা আমাকে ভালোবাসে তারা আমাকে আমার হাতের লেখা বুঝবে, আর যারা হচ্ছে আমাকে ভালোবাসে না তারা আমাকে আমার হাতের লেখা বুঝে না। আচ্ছা ভালো হয়েছে, এখন আমি হাতের লেখা যে করে দেখাচ্ছি। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সবার প্রথমে সাবজেক্ট, ঠিক আছে, তারপরে কি হ্যাড, তাই না? পাস্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাড, তারপরে কি হ্যাডের পরে কি আসছে? তারপরে আসছে ভার্ব এর 3, মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে কি আসছে? অবজেক্ট। যেমন কি বলা যেতে পারে, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, তাই না? আর এটাকে যদি আমরা কি করতে চাই, প্যাসিভে করতে চাই। থ্যাংক ইউ তাসমিয়া, শ্রীজাত লিখেছেন, আচ্ছা থ্যাংক ইউ। আমি মিহিতাদুল স্যারকে মিস করছি, ইলহান জানিয়েছেন। আমিও মিহিতাদুল স্যারকে মিস করছি, একটু কয়েকটা দিন একটু কষ্ট করে মিস করতে লাগেন, তারপরে মিহিতাদুল স্যার চিল, ঠিক আছে? ওকে, তারপরে বলছেন পারিজাত ম্যাম ক্লিয়ার, ওকে ঠিক আছে। তাহলে কি হচ্ছে, আচ্ছা এটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? অবভিয়াসলি সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, এটা তো কমন। মূল ভার্বের হিসেবে আমাকে কি আনতে হবে? হ্যাড বিন, সরি অক্সিলারি ভার্ব হিসেবে কি আনতে হবে? হ্যাড বিন। অক্সিলারি ভার্ব হিসেবে কি আনতে হবে বলুন তো? অবশ্যই হ্যাড বিন আনতে হবে। তারপরে কি আনতে হবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আফটার দ্যাট বাই দিয়ে সাবজেক্ট যেটা ছিল সেটা অবজেক্টিভ ফর্মে ব্যবহার হবে, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার? যেমন উদাহরণ হিসেবে আমি দিতে পারি, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। আমি বেসিক বলছি, আমি কিন্তু ওই যদি দ্য পেশেন্ট হ্যাভ ডাইড, বিফোর দ্য ডক্টর কেম, এইগুলোতে যাই তাহলে আপনার ইয়েটা হচ্ছে টেন্সের ক্ষেত্রে আবার গুলিয়ে যাবে, আবার ক্ষেত্রে বলতে গেলে কি হবে, আবার ঝামেলা হবে, বুঝতে পারছেন? এই জন্য আপনাকে কি করতে হবে, আমি বেসিক বলছি, রুল অনুযায়ী সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব এর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? আচ্ছা ধন্যবাদ ইরা। আচ্ছা তাহলে কি হলো? হ্যাঁ, কি রুবা হচ্ছে কমেন্ট করে ফেলেছেন অলরেডি। তাহলে আমি দা ওয়ার্কটা কি অবজেক্ট, তাহলে দা ওয়ার্কটারে কি করলাম? সাবজেক্ট করে ফেললাম। এই তো আপনারা আস্তে আস্তে টুকটুক করে বুঝে ফেলছেন। এটাই আসলে কি ম্যাম মিস, এখন একটু কনফিউশন আছে। কি কনফিউশন আছে বলেন তো, বলেন তো, কমেন্ট করে লিখে জানান। আচ্ছা দা ওয়ার্ক এটা দিলাম, দা ওয়ার্কের পরে আমাকে কি দিতে হবে? মূল ইয়ে হিসেবে অক্সিলারি ভার্ব হিসেবে আমি কি নিয়ে আসবো? অক্সিলারি ভার্ব হিসেবে নিয়ে আসবো হ্যাড বিন। বিন অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম। খেয়াল করে দেখুন এখানে দুইটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো, একটা হলো বিন। বিন কেন হলো? কারণ মূল যে ইয়ে ছিল সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ভার্বের পাস্ট পার্টিসিপল ছিল, আবার প্যাসিভ করতে গেলে ওই সময়ও মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। তো সেক্ষেত্রে যখন আমরা ভার্ব একটা দুইবার তো পাস্ট পার্টিসিপল করতে পারি না, তাই না? সেটার জন্য কি আসবে? যখনই আমাদের এরকম কোনো প্রয়োজন হবে তখন আমরা বি ভার্বকে কল করব, বা হেল্পিং ভার্বকে বা অক্সিলারি ভার্বকে কল করব হেল্প করার জন্য। তাহলে বি ভার্বের ইয়ে কি ছিল? প্রেজেন্ট ফর্ম এম ইজ আর, তাই না? পাস্ট ফর্ম কি? ওয়াজ ওয়ার, আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? বিন। চলে আসলো বিন। এইবার আসছে কি? ডান, ডু ডিড ডান, ওটা অলরেডি পাস্ট পার্টিসিপল ফর্মেই আছে। তারপরে কি হলো? দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই, আই ছিল তাই মি হলো। কনসেপ্টটা বুঝতে পেরেছেন কি না একটু কষ্ট করে আমাকে জানান তো। যখন সেন্টেন্সটা কি টেন্স হবে? যখন সেন্টেন্সটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স, তাই তো? পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্সের শুধু স্ট্রাকচার ওয়াইজ ভার্বের ক্ষেত্রে হ্যাড প্লাস V3, তাই না? এই যে V3টা রয়েছে এটাকে যখন ই করব, এটাকে যখন প্যাসিভ করব তখন কি করব? হ্যাড বিন। এরপরে কি হবে?
V3 মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। জাস্ট এতটুকু বলেছি, পুরা সেন্টেন্স বলেছি, নিতে যেয়ে অনেক কষ্ট হয়েছে। বেসিক দেখেন, পাস্ট পার্টিসিপল ফর্মের অ্যাক্টিভ ভয়েসে হ্যাড প্লাস V3 ছিল, আর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমি অক্সিলারি ভার্ব হিসেবে কি নিয়ে আসলাম বাচ্চা? হ্যাড বিন। এর সাথে কি নিয়ে আসলাম বলেন তো? পাস্ট পার্টিসিপল ফর্ম। কিসের? মূল ভার্বের। বুঝতে পেরেছেন? মুন জানিয়েছেন ইয়েস, ওকে, মুন বুঝে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন, ভেরি গুড। তাহলে আসুন আমরা কি করি, আমরা হচ্ছে লিখব, আমরা লিখব কি, আমরা লিখব হচ্ছে পাস্ট হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স বলেছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলেছি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স তো আমি বলি নাই, পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা বলিনি। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের হচ্ছে ইয়ে কি ছিল? সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, তারপরে কি ভার্ব এর সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে, প্লাস কি? প্লাস হচ্ছে অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা ঠিক বলেছি কি বলেন নাই সেটা বলেন। তাই, আচ্ছা, নুসু জানিয়েছেন অল ক্লিয়ার, ওকে। নুসু সবসময় একটা কমেন্ট, অল ক্লিয়ার, ও বুঝে যায়, কনফিউশন নাই কোনো, মাশাআল্লাহ। ঠিক আছে, নাজিব জানিয়েছেন, ওকে, ঠিক আছে, নাজিবও বুঝতে পেরেছেন। তারপরে দেখতে পাচ্ছি যেহেতু বুঝতে পেরেছেন, তাহলে আসুন এই যে এটা আপু যাদের নেম কপি করা হয় তাদের ফন্ট চেঞ্জ করে নিজের নাম লিখতে পারে কোন, ওকে। তারপর পারিজাত জানিয়েছেন বাই ইউর স্পিচ ইউ আর মিনিং, না 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 না, আমি এটা মিন করি নাই। চিল ডিয়ার, এত হাইপার হওয়ার কি আছে? ভালোই মানে মজা লাগতেছে আপনাদের এই কমেন্টগুলো দেখে। মিস ঠিক আছে, রুবা জানিয়েছেন, মিস ঠিক আছে, রুবা যেহেতু জানিয়েছেন, আসুন আমরা এটাকে কি করব, এটা আমরা প্যাসিভ করব। যেমন আমরা উদাহরণ হিসেবে আমি আর লিখছি না, লিখতে গেলে উদাহরণ দিতে গেলে আপনাদের কনফিউশন বাড়তেছে। আচ্ছা শ্রীজাত, ক্লাসের শেষেই করব, আমরা অনেক টাইম নষ্ট করে ফেলেছি আজকে। আমরা পাস্ট টেন্স কমপ্লিট করবই, আর ইসের ক্ষেত্রে কি করব, আরও 2টা রুল শিখে তারপরে বাসায় যাব। রুল না শিখে বাসায় যাওয়া যাবে না। এরা বলছে কনসেপ্ট ক্লিয়ার, ডান। এরাও বোঝে ভালো, মাশাল্লাহ। ঠিক আছে, তাহলে এবার খেয়াল করে দেখেন, যখন আমরা এইটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাকে কি করব, প্যাসিভে রূপান্তরিত করব, তখন আমাদেরকে কি করতে হবে? উদাহরণ হিসেবে আমরা বলতে পারি she was writing a letter, she was writing a letter। ও আমি তো এটা বলছি, সেম উদাহরণটাই তো দিলাম। গৌরব বলছে ম্যাম আরেকটা বার বলেন প্লিজ। ভদ্র ছেলে এতক্ষণ পরে জয়েন করছে, বলছে আপু ওয়াইফাই ছিল না এতক্ষণ জয়েন করতে পারিনি। ইটস ওকে ভদ্র ছেলে, কোনো ব্যাপার নয়, এখন থেকে ক্লাসটা করেন। অসংখ্য দুঃখিত হয় না, অসংখ্য ধন্যবাদ হয়, আর আন্তরিকভাবে দুঃখিত হয়, বুঝতে পারছেন? মানে কি, হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস ইংরেজিতে যদি আমরা বলি, বা অথবা কি ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু ইউ, এরকম অনেকগুলো সেন্টেন্সই হয়। কিন্তু আন্তরিকভাবে দুঃখিত যেটা রয়েছে সেটা হবে কি, যে ফ্রম দ্য বটম অফ মাই হার্ট, তাই তো? এরকম যে ইয়েটা রয়েছে সেটা। আচ্ছা, কন্টিনিউয়াস টেন্স হয়ে গিয়েছে, এই রাদিয়া মনে করাই দিছে, আমার যে মনে নাই, আমি যে সেম জিনিস বলতেছি, আপনারা একটু বলে দিবেন না? আচ্ছা ডান, তাহলে আমরা করি কি, তাহলে আমরা পাস্ট টেন্স এর 3টা যেটা রয়েছে, এই 3টা টেন্স শিখলেই হবে। পাস্ট টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস যে টেন্সটা রয়েছে এটাকে প্যাসিভ করতে বলে খুব কম, তবে এইটা কিসে আছে, তবে এটা হচ্ছে আপনাদের লেকচার শিটে আমি ইয়ে করে দিয়েছি, এটা পাবলিশ হয়ে যাবে, পেয়ে যাবেন। একবার পড়ে রিডিং পড়ে ওটাকে জেনে রাখবেন। ওটাকে প্র্যাকটিস করার থেকেও সব থেকে বেশি আসে কোনটা জানেন?
প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট আর হচ্ছে পাস্ট টেন্সের এই উদাহরণগুলো বাকি যেগুলো পড়ালাম এগুলো খুব আসে। তো এটার ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, বেশি বেশি গুরুত্ব আরোপ করতে হবে। আসুন আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সে চলে যাই। ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সবার আগে কি সাবজেক্ট, তারপরে কি উইল, অক্সিলারি ভার্ব হিসেবে হয় উইল আসবে, না হলে কি আসবে শ্যাল। শ্যাল অথবা উইলের পরে কি আসবে মূল ভার্বের বেস ফ্রম, আফটার দ্যাট অবজেক্ট, তাই না? আই শ্যাল ডু দ্য ওয়ার্ক বা আই শ্যাল গিভ ইউ দ্য লেকচার শিট, এরকম একটা ইয়ে হতে পারে যেটা কি ভবিষ্যতে আমি করবো বুঝাইলে। স্ট্রাকচার অনুযায়ী আমি কি ঠিক লিখেছি? আমাকে বলেন তো, আমাকে বলেন আমি ঠিক লিখেছি কি না। এটাকে প্যাসিভ করতে গেলে আমাকে কি করতে হবে? আমি 2 মিনিট পরে রূপা জানিয়েছেন ইয়েস মিস, ঠিক আছে আমি ঠিক লিখেছি, ডান। আসুন উদাহরণটা আমি দিচ্ছি কি মুখে মুখে, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক অথবা আই উইল ডেফিনেটলি কাম ইন ইউর প্রোগ্রাম, ঠিক আছে? এইটা আমি কি বললাম ফিউচার ইনডেফিনিট টেন্সের উদাহরণ। কনসেপ্ট কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এখন এটাকে যদি প্যাসিভ করতে হয় সবার প্রথমে সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, অবজেক্ট এটা যে ইয়েটা হবে এর পূর্বে একখান অবজেক্টিভ ফর্মের পূর্বে আমার কি হবে? এর পূর্বে হচ্ছে বাই প্রিপোজিশন হবে। হ্যাঁ আমি অলওয়েজ রাইট, তাই না? দুষ্টু ছেলে। আচ্ছা মন জানিয়েছেন ইয়েস ম্যাম, ডান। তাহলে আসুন মূল ভার্বের যখন রয়েছে সাবজেক্ট অবজেক্ট আমি লিখলাম না, আমি অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম উইল অথবা শ্যাল। যদিও শ্যাল এর ব্যবহার বহু পূর্বে খুব করা হতো, যেমন আই শ্যাল, আয়ের সাথে শ্যালটা ব্যবহার করা হতো। এখন মডার্ন ইংরেজিতে আমরা শ্যাল এর ব্যবহার সাধারণত করি না। সব ক্ষেত্রে সবার সাথেই আমরা বলি কি উইল, দে উইল, শি উইল, আই উইল, এটা বলি। আগে কি বলতাম? আই শ্যাল, ঠিক আছে, আয়ের সাথে শুধুমাত্র শ্যাল ব্যবহার করতাম। তবে রুলের ক্ষেত্রে আমাদেরকে এটা পড়তে হবে কি আমরা শ্যাল দিলাম অথবা উইল দিলাম, যেটাই আমার সেন্টেন্সে থাকলো না কেন সেইটাই আমি কি করলাম অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করলাম। আফটার দ্যাট কি করলাম শ্যাল অথবা উইল, এরপরে কি হবে বি, তার মানে কি হয় উইল বি অথবা শ্যাল বি। বুঝতে পেরেছেন? যে কোনো একটা আনতে হবে, হয় শ্যাল বি অথবা উইল বি। এখন কোনটা আনবো? সাবজেক্ট সেন্টেন্সে যদি শ্যাল থাকে শ্যাল বি, সেন্টেন্সে যদি উইল থাকে উইল বি। কনসেপ্ট ক্লিয়ার? হৃদয় জানিয়েছেন ঠিক আছে, ডান। কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। তাহলে এটা কি আসলো অক্সিলারি ভার্ব শ্যাল বি অথবা উইল বি। আফটার দ্যাট কি অবশ্যই V3, মানে কি ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম। মনে এইসব দিয়েন না, আমার ক্ষুধা পেয়ে যায়। আমার ওই যে ইয়ের সময় যে মোটু পাতলুর যে ইয়ে না, দেখতে আমি পাতলু ঠিক আছে, কিন্তু ওই মোটুর মতন আমি বলতে থাকি যে খালি পেট মেরে দিমাগ কি বাত্তি নেহি জ্বালতি, মোটু দো সমোসে লাও। তো ওরকম টাইপেরই। হ্যাঁ আমার ওই মাথা খারাপ হয়ে গেলে, আমার ক্ষুধা লেগে গেলে আমার আর কিছু মনে থাকে না, বুঝতে পারছেন? যদিও আমাকে দেখে বোঝা যায় না যে আমি একটু মানে ফুডিতে একটু না, মানে মেলা একটু খাদক টাইপের, ঠিক আছে? হাসার কিছু নাই, এভাবে আপনারা অবাক হয়ে তাকায় হাসছেন কেন? একটা মানুষ খাদক হইতেই পারে, এত হাসছেন? ছি ছি মনিও, টিচারের উপরে হাসছেন, লজ্জা করে না আপনাদের? ছি ছি ছি। তাই বলে এত সবাই হাসলো। আচ্ছা ঠিক আছে যান, আমি এই যে বাসায় যে রাত্রে খাবো আপনাদের কথা শুনে আমি রাগ করলাম, তারপরে আমি আগামীকাল সকালের আগে কিচ্ছু খাবো না, ডান। তাহলে শ্যাল বি অথবা উইল বির পরে ভার্ব এর পাস্ট পার্টিসিপল আফটার দ্যাট বাই দিয়ে সাবজেক্টটা কি হবে অবজেক্টিভ ফর্মে ব্যবহার হবে অ্যাজ অবজেক্ট। উদাহরণ হিসেবে আমি বলি আই শ্যাল গো দেয়ার, না আই শ্যাল গো দেয়ার বলবো না, আই উইল ডু দ্য ওয়ার্ক। তাহলে এটাকে যখন কি হয়েছে, হ্যাঁ আমি আসলেই এত খাই, বললেন না, এইটা আমাদের সিক্রেট, এটা কাউকে বললেন না। হ্যাঁ সত্যি সত্যি কথা বলতে পারিজাত বলছে আচ্ছা ঠিক আছে, আমিও ফুডি টাইপ, হাই ফাইভ।
ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আমি আপনার মতন ফুডি টাইপ আসলে শ্রীজাত, আমারও মানে আমি কিন্তু সব জিনিস খাই না, আর কিন্তু খাবারের ভেতরে অনেক কিছু সেম পেটুক আমি অনেক কিছু বেছে খাই, অনেক কিছু খাই না, কিন্তু যেটা পছন্দ হয় সেটা আমি এক গামলা খাই। ঠিক আছে, এগুলা খাবারের ছবি কেউ দিবেন না, খাবারের ছবি কেউ যদি দেন না, খাবার খাইতে ভালো লাগে আচ্ছা পোস্ট করে সবাই জানবে ম্যাম এ নিয়ে ক্লিপ ভিডিও। এই না 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 না, এটা কেমন কথা, টিচারের সাথে কেউ এরকম করে? ছি 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 রিহাব জানিয়েছেন মিথিলা, মিথিলা এতক্ষণ কিচ্ছু বলেন না, এখন আসছে দাদাদেরকে হাসতে, ই পচা মেয়ে। ডান, চলে আসি। এরপরে কি আসলো, যেমন আই উইল ডু দ্য ওয়ার্ক, তাহলে কি দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি। কনসেপ্ট ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এবার কি বুঝতে পেরেছেন? সেম জিনিসটা এবার যদি আমি বলি যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সও এত বেশি যে খুব বেশি প্যাসিভ করতে বলে বিষয়টা এমন না, তবে এটা বলে ব্যতিক্রম ক্ষেত্রে, যার কারণে কি করতে হবে, যার কারণে এটা আপনাদেরকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই জানতে হবে। ডান, আসুন এবার দেখি প্রেজেন্ট সরি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সবার প্রথমে কি, অবশ্যই সাবজেক্ট, তারপরে কি উইল অথবা শ্যাল, তাই না? উইল অথবা শ্যাল। লাস্ট দিন তো বোর্ডে বুঝাইছিলাম না, লাস্ট দিন তো বলে বলেই করছিলাম, তাই না? এখন কি এটা যেটা রয়েছে এখানে লিখে লিখে বুঝাচ্ছি, মাচ বেটার লাগছে না? মাচ বেটার কি লাগছে আপনাদের কাছে? কি বিষয়টা আসলে কনসেপ্ট যেটা রয়েছে, যেটা আমি ডেলিভারি করতে চাচ্ছি, আপনারা ওইটা বুঝতে পারছেন তো? হ্যাঁ, আচ্ছা। এরপরে কি আসছে, সাবজেক্ট প্লাস উইল অথবা শ্যাল। এরপরে কি আসবে, শ্যালের পরে কি আসবে, অবশ্যই মূল ভার্বের সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। যেমন আই উইল রাইটিং, আই উইল না 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 না, এটা কি কি বললাম, আই উইল বি রাইটিং দ্য লেটার, তাই না? এক্ষেত্রে প্লাস কি হলো, অবজেক্ট। এই আমাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার যেটা রয়েছে সেটা আমাকে বলেন তো সবাই। হ্যাঁ, এইটাই রিহাব যেটা বলেছেন সেইটাই। এখন কথা হচ্ছে কি, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস ভার্ব এর সাথে কি যুক্ত হবে, আইএনজি, তারপরে কি আছে, তারপরে হচ্ছে অবজেক্ট, তার মানে শ্যাল অথবা বি, শ্যাল বি অথবা উইল বি যেটা রয়েছে সেইটা। এখন শ্যাল বি অথবা উইল বি যেটা রয়েছে এটার সাথে আমি বিটা লিখেছিলাম না, এই জন্যই আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম। আমারও মনে হয়েছে যে আমি মনে হয় বিটা যেটা বলেছি সেটা বি লিখতে যেটা মিস করেছি, এটা আমি ভুল করেছি। তাহলে আসুন এই সেন্টেন্সটাকেই যখন আমি কি করব, অবশ্যই সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, এটা ব্যতীত অক্সিলারি ভার্ব হিসেবে আসবে কি উইল বি অথবা শ্যাল বি। এরপরে কি যুক্ত হবে, আইএনজি রয়েছে, তার মানে কি যুক্ত হবে, বিইং, তাই না? শ্যাল বি বিইং অথবা উইল বি বিইং, বুঝতে পারছেন? এরপরে কি, অবশ্যই অবশ্যই V3 মানে ভার্বের, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই তো? কনসেপ্ট বুঝতে পেরেছেন কি না? বোর্ড ইজ ম্যাটার, সুদীপ্ত ঠিক বলেছেন, আমার কাছেও তাই মনে হয় যে বোর্ডে যদি এটা, জি ম্যাম নুসু জানিয়েছেন, ঠিক আছে, ওকে মিস জানিয়েছেন, রায়না, তারপর রুবা জানিয়েছেন শ্যাল বি উইল বি ভার্বের সাথে আইএনজি, রুবা থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। তারপরে এরপরে যখন ইয়েস মিস, ঠিক আছে, তাসমিয়া জানিয়েছেন, ডান। তাহলে এরপরে কনসেপ্ট ক্লিয়ার, এরা শুধু কনসেপ্ট ক্লিয়ার, ওর হচ্ছে মুখস্থ কথা, কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা, তারপরে এখন যখন আমরা কি করব, এটাকে প্যাসিভ করব, যেমন কি আই শ্যাল বি গোয়িং হোম, গোয়িং হোম যেটা রয়েছে সেটা, ঠিক আছে। বা দেখা যাচ্ছে আই শ্যাল বি, ওকে, আই শ্যাল বি
ক্লাস টাইম ইজ এন্ড। ও মাই গড, হ্যাঁ মাত্র 8টা বাজে, এখনই শেষ করতে বলছেন কেন? এটুকু কমপ্লিট করে যায় আর অল্প একটু শেখাবো, প্লিজ আমাকে একটু সময় দেন, ঠিক আছে? আর এরপরে যদি এই টপিকে যদি কোনো কমেন্ট থাকে তাহলে, মানে এই টপিকে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা নেক্সট আরেকদিন ভয়েস নিয়ে ক্লাস নেব। তো আশা করছি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, ঠিক আছে? তো এরপরে কি আসবে? এটাকে যখন আমরা প্যাসিভে করব, আই শ্যাল বি অথবা উইল বি, শ্যাল বি অথবা উইল বির পরে বিইং দিলাম, বিইং দেওয়ার পরে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম দিলাম, তাই তো? ওকে, ডান। এটা ছিল ফিউচার পারফেক্ট, সরি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন আসেন ফিউচার পারফেক্ট টেন্স শিখব। ফিউচার পারফেক্ট টেন্সটাও খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। কারণ এই টেন্সটাতে ভুল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে বলে এই টেন্সটা আসলে ভুল ধরার জন্যই মূলত পরীক্ষার ক্ষেত্রে দেওয়া হয়। তবে আমরা যেহেতু 6-7-এ পড়ি, তো আমাদের ক্ষেত্রে এই টেন্সটা নাও আসতে পারে, তবে আসার সম্ভাবনা রয়েছে যদি এরকম রয়েছে, মানে যখন আপনি পরীক্ষা দিচ্ছেন বা রয়েছেন, দিতেও পারে টিচার যদি করা হয়, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আসুন লিখে ফেলি আমরা ফিউচার পারফেক্ট টেন্স। সবার প্রথমে কি লিখলাম? সাবজেক্ট। আফটার দ্যাট কি লিখলাম? সাবজেক্টের পরে কি লিখলাম? শ্যাল অথবা এগুলো আমাদের আর উইল, তাই না? সবার প্রথমে কি লিখলাম? সাবজেক্ট, তারপরে কি লিখলাম? শ্যাল অথবা উইল, তারপরে কি? হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। এরপরে কি? ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে কি হলো? এরপরে হলো অবজেক্ট। আমি কি ফিউচার পারফেক্ট টেন্সের যে ইয়েটা রয়েছি সেটা জানতে, হ্যাঁ আমি অবশ্যই জানতে চাই, মনের মনে বলেন আমি যেটা রেখেছি সেটা কি ঠিক আছে কি ঠিক নাই? মেধা বলছে ম্যাম আমার নামও কপি করছে। না তো মেধা, আমি তো একজনকেই দেখলাম মেধা নামে। ওকে মিস, ঠিক। রিয়ানা জানিয়েছেন। মিস হিন্ট দিব? হ্যাঁ হিন্ট দেন। তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি। রুবা জানিয়েছেন, ঠিক আছে। তাহলে আমি কি লিখলাম? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, তারপরে কি অক্সিলারি ভার্ব হিসেবে আবার হ্যাভ নিয়ে আসলাম, দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আফটার দ্যাট অবজেক্ট। এই যে গেল কথা, সেটার যেটা রয়েছে এটার পরে এটাকে যদি আমি প্যাসিভ করতে যাই তাহলে কি হবে? অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল অথবা উইল আমি সবার প্রথমে দিয়ে দিলাম, তারপরে কি দিব? অবশ্যই হ্যাভ দিব, তারপরে কি? হ্যাভ বিন দিব, মানে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। এবং এটার পরে কি করব? ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম। সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, এটা তো আছেই মাস্ট। ভার্বের যেই ফর্মটা রয়েছে সেটাও এরকম হবে, মানে কি? শ্যাল অথবা উইল, তারপরে হ্যাভ বিন, এরপরে কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। কিসের? মূল ভার্বের। এখন কথা হচ্ছে, উপরে যেই কথাটা লিখেছি এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ, বুঝতে পেরেছেন? আর একটা হচ্ছে কি? প্যাসিভ ভয়েসের উদাহরণ, বুঝতে পারছেন? একটা কি? অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। কোন টেন্স? আচ্ছা, তাহলে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার জন্য স্ট্রাকচারটা যেটা রয়েছে এইটা রয়েছে। টেন্স ওয়াইজ এতক্ষণ পর্যন্ত আমরা এর আগে শিখেছিলাম কি? প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার ওয়াইজ ওইটাকে কি করেছিলাম? প্যাসিভ করার রুল শিখেছিলাম। আজকে কি শিখলাম? পাস্ট এবং ফিউচার দুইটা শিখেছি। নোট ডাউন করেছি কি করি নাই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা জানাবেন। মিস জানিয়েছেন ইয়েস, ওকে। না মিস না, মানে মুন জানিয়েছেন। মেধা জানিয়েছেন হ্যাঁ, মেধা ঠিক বলেছেন। রুবা জানিয়েছেন নোট ডান মিস। রুবা থ্যাংক ইউ। আচ্ছা, রিয়ানা জানিয়েছেন যে হচ্ছে নোট ডান। সুদীপ্ত জানিয়েছেন অল ওকে। বুঝতে পেরেছেন সুদীপ্ত, তাই না? মিথিলা কি জানিয়েছেন? মিথিলা কমেন্ট করে জানিয়ে দিয়েছেন। তাহলে আমার মনে হয়
হ্যাপি বার্থডে টু চাঁদ। চাঁদ কাকে কাকেই করা হয়? আপনাকে কি বাড়ির নাম, বাড়িতে হচ্ছে চাঁদ বলে ডাকে? মাশাআল্লাহ, সুন্দর নাম তো আপু। অল ক্লিয়ার। নাজিব, আপনি তো খুব সুন্দর, মানে খুবই ভালো বোঝেন, একটা অ্যাটেন্টিভ বাচ্চা আপনি। এটার জন্য আমার খুবই ভালো লাগে যে আপনারা যারা বোঝেন। ঠিক আছে, নোট ডান। মুন লিখেছেন, সুদীপ্ত নোট ডান, মেধা নোট ডান, মিথিলা না, ওকে মিথিলা। রিয়ানা অল ক্লিয়ার। মনারে মনা বলেছেন ওকে। তাসমিয়া জানিয়েছেন নোট ডান। খাদিজা জানিয়েছেন অল ক্লিয়ার, নোট ডান। মনারে মনা পেয়েছি আমি আপনার কথাটি। হৃদয় জানিয়েছেন অল ক্লিয়ার, ঠিক আছে, নোট ডান। সাবরিনা জানিয়েছেন, সবাই কমেন্ট করে জানিয়ে দিয়েছেন। নুসু জানিয়েছেন নোট ডান। ভদ্র ছেলে জানিয়েছেন আপু জানেন আজকে কি আকাশের চাঁদ লাল হবে? হ্যাঁ আমি জানিয়েছি, অনিরুদ্ধ আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে আজকে আকাশের চাঁদ লাল হবে। কয়টার সময় জানো? 11:55 না 50-এ, কততে হবে বলেন তো আমাকে। আপু নোট ডাউন, অল ক্লিয়ার। মাহিন জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ মাহিন। আমরা ক্লাসটা আজকে এখানেই শেষ করছি। আর অল্প কয়েকটা রুল আছে, সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো, ভয়েস নিয়ে। আপনারা ততক্ষণ পর্যন্ত নিজে টেক কেয়ার করবেন, সেফটি মেনটেন করবেন দয়া করে, আর ভালো থাকবেন, লেখাপড়া করবেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।